সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান? জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। মুরব্বি মুরব্বি আপনি কি জানেন আমার সোনার বাংলাদেশের এক টুকরো সোনা আমাদের সাতক্ষীরা জেলাতেও আছে? আপনি কি জানেন? জানি না। ভিডিওটা দেখেন। ও বাবা, অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। ঠিক বলেছ। দেশে ভালো কইবেন কারে, যারাই ভালো কই সেই কোনো না কোনো কাজ করে ফেলায়। শালারা বুইরা হইছে, এই টাইমে যায় মাইয়া লইয়া কট খায়। সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 32 টাকা ও 270 গ্রাম চাল। এটাই বাস্তব। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। জামায়াতের সাতক্ষীরার যে এমপি, তার নৈতিক স্খলন জনিত একটি ঘটনা। আজকে জামাত একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কিছুক্ষণ আগে সেই এমপিকে জামাত থেকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার কিন্তু শুধু পদ থেকে বহিষ্কার না, এই বহিষ্কার মানে তার আর এমপি পদ থাকবে না। এই বহিষ্কার মানে ওই আসনে নতুন করে আবার নির্বাচন হবে। তাহলে এই যে একটা সাহসী পদক্ষেপ নিতে পেরেছে, আমরা মনে করি এটা সকল রাজনৈতিক দলের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করা হলো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো। যাক, 17 বছর পরে একটা বেটা প্রধানমন্ত্রীর মুখ দেখছিলাম, ঠিক আছে। উনি নাকি চাটাচাটি পছন্দ করে না, ওনার আশেপাশে নাকি কাউরে ভিড়তে দেয় না। উনি আবার ঠিকই রাশেদ খানের মতো একটা স্যাসরা থার্ড ক্লাস টোকাইরে, ঠিক আছে, তার রাজনৈতিক সহকারী বানাইছে। চিন্তা করা যায়, আপনারাই ভাবেন তাহলে দেশ কোন দিকে আগাইবো। রাশেদ খানের বুদ্ধি দিয়ে প্রধানমন্ত্রী চলবো, তাইলে বুঝতে পারছেন দেশের অবস্থা কি হইব। রাশেদ খান, ইনু খান, মেননের মতো যারা এই নব্য জুনায়েদ সাকি, নূর রাশেদ, এদেরকে রাস্তায় ঝাড়ু নিয়ে পরিষ্কার করে সুন্দর বাংলাদেশ গঠন করবেন। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা। বলেন কি? যদি এটাতে 100 মার্ক পাও, তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। তার বক্তব্যটা শুন। জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা। যদি এটাতে 100 মার্ক পাও, তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না। সে হলো গতকালকে একজন নারীকে নিয়ে অশ্লীল বক্তব্য দিয়েছে, আরেকজন বলে আব্বাস। এগুলোর অভাব নাই, সিরিয়াল যদি বলা শুরু করি শেষ করা যাবে না। তবে এগুলাকে নতুন করে আমরা সবাইকে একসাথে একটা টিকা দিতে হবে। এই টিকার নাম হলো সংস্কার টিকা।
আমরাও কয়েকটা কার্ড চালু করব। কেন? 1 নাম্বার হলো সন্ত্রাসী কার্ড। বলেন কি? এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড। এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড। এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। সামান্তারা ভুলে যায় যে এই বিএনপি সেই বিএনপি যে বিএনপির নেতাকর্মীরা ধান খেতে ঘুমিয়েছে। রুকো যারা সবার করো। আজকে আমার খুবই পছন্দের ছোট ভাই রাশেদ খান নিয়োগ পেয়েছেন রাজনৈতিক উপদেষ্টা পদে। অসংখ্য ধান খেতে শুয়ে কাটানো এবং এই যে মর্মান্তিক জীবনযাপন করা অসংখ্য বিএনপি ত্যাগী নেতা কর্মীদের মনের অবস্থা কি আজকে? এটা তো বিএনপি বুঝবে। সরকারি দলের গণতান্ত্রিক আলাপ হলো। 24 টানতে গিয়ে 71 টানতে হবে কেন? 71 থাকবে 71 মর্যাদায়, 24 থাকবে তার মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেবো না ইনশাআল্লাহ। 24-এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে।